বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতেছিলাম হার্টনীল গভর্নর, এটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে কম্পোনেন্টগুলো আমরা দেখেছি। এবার হচ্ছে আমরা এর ফর্মুলাগুলো হচ্ছে ফর্মুলা এখানে আমরা ডিরাইভ করব না, এখানে হচ্ছে আমরা সরাসরি ফর্মুলাগুলো অর্থাৎ ফিগার থেকে ফর্মুলার যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলো আসলে চেনার চেষ্টা করব। এইখানে আমরা শুরুতে যেটা দেখতেছি যে এই যে আমাদের হচ্ছে একটা পজিশন দেওয়া আছে মিনিমাম পজিশনে, অর্থাৎ একটা হার্ডনেল টাইপ গভর্নরের যে অবস্থাটা কীরকম থাকে এটা হচ্ছে আমাদের এই মিনিমাম পজিশনে দেখানো হয়েছে, আর ম্যাক্সিমাম পজিশনে তার দশাটা কীরকম দাঁড়ায় এটা দেখানো হয়েছে। বেসিক্যালি এখানে আমাদের এই যে এল শেপের আমরা যে লিভারের কথা বলছিলাম, এল শেপের যে লিভার এটা হচ্ছে কি দুই পাশে দুইটা লাগানো থাকে, বাট এখানে আমরা একটা লিভারের লোয়েস্ট পজিশন আর ওই একই লিভারের হাইয়েস্ট পজিশনে তার যে আমাদের কন্ডিশনটা থাকে সেইগুলো হচ্ছে এখানে ফোর্সগুলো দেখানো হয়েছে। যেমন এটা যখন মিনিমাম পজিশন বা লোয়েস্ট পজিশনে থাকবে তখন হচ্ছে হরাইজন্টালের সাথে হচ্ছে আমাদের এই যে এল শেপের যে আর্মটা আছে এর হচ্ছে আমাদের এই হরাইজন্টাল যে আর্মটা আছে এটা হচ্ছে হরাইজন্টাল লাইন থেকে সামান্য বেঁকে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে সাধারণত মানে আমাদের হরাইজন্টাল লাইন থেকে এই যে একটা সার্টেন অ্যাঙ্গেল করে অর্থাৎ নিচের দিকে আছে। তো এইখানে আমাদের এটা কত অ্যাঙ্গেলে আছে এটা, বা এখানে ভার্টিক্যালের সাথে এই যে আমাদের ভার্টিক্যাল আর্মটা কত অ্যাঙ্গেলে আছে এইটা আসলে বড় ফ্যাক্টর না। এখানে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে বলের যে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে এটার ডিরেকশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে সোজা হরাইজন্টালি আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, অর্থাৎ বাইরের দিকে সিটকে পড়তে চাইবে, অর্থাৎ বলটা সবসময় বাইরের দিকে সিটকে পড়তে চাইবে। এই জন্য আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পজিশনে, এই জন্য আমরা এটাকে বলতেছি FC1। এরপরে এটা যখন ওই একই ফোর্স যখন এটা ম্যাক্সিমাম পজিশনে যাবে তখন হচ্ছে এই ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে FC2। অর্থাৎ মিনিমাম পজিশনে একটা ফোর্স অর্থাৎ বাইরের দিকে কাজ করতেছে, আর এই ম্যাক্সিমাম পজিশনে যে সেখানে হচ্ছে আমাদের FC2টা কাজ করতেছে। আর এই বলের নিজস্ব ওয়েটের কারণে যে আমাদের নিজস্ব মাসের কারণে যে ওয়েট ফোর্স আছে সেটা হচ্ছে আমাদের সবসময় নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যেহেতু মাস কনস্ট্যান্ট সুতরাং এটা দুই ক্ষেত্রেই সেম থাকবে লোয়েস্ট এবং হাইয়েস্ট পজিশনে। আর এদিকে স্লিভের আমরা বলেছিলাম যে স্লিভ আসলে দুই পাশেই থাকে, অর্থাৎ ডান পাশে বাম পাশে। স্লিভের পুরো অংশটাকে আমরা হচ্ছে সিমেট্রিক লাইন বরাবর দুই ভাগে ভাগ করব। এখানে হচ্ছে এই স্লিভের যে নিজস্ব ওয়েট আছে এই ওয়েট ফোর্স প্লাস তার সাথে হচ্ছে ওই যে আমরা স্লিভের উপরে যে একটা স্প্রিং দেখছিলাম সেই স্প্রিংয়ের কারণে হচ্ছে আমাদের যেই ফোর্সটা আসবে সেটা হচ্ছে আমাদের এই লোয়েস্ট পজিশনে এই যে এখানে লেখা আছে S1, অর্থাৎ স্প্রিং ফোর্স এবং তার সাথে হচ্ছে স্লিভের ওয়েট এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, কারণ হচ্ছে এটা সিমেট্রিক। আর সিমেট্রিক যেহেতু আমরা এক পাশ নিয়ে কাজ করতেছি এই জন্য এখানে দুই দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ mg প্লাস S1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের এই একটা লিভারের জন্য হচ্ছে আমাদের এই পয়েন্টে যে নিচের দিকে যে ক্রিয়ারত বল এটা হচ্ছে আমাদের mg প্লাস S1 ডিভাইডেড বাই 2। এখন এটা যখন ম্যাক্সিমাম পজিশনে চলে যাবে তখন আমাদের স্লিভের মাস তো অবশ্যই চেঞ্জ হবে না, mg থেকে যাবে, বাট এখানে স্প্রিং ফোর্স যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে S2, অর্থাৎ mg প্লাস S2। এটা হচ্ছে আমাদের হাইস্ট পজিশনে mg প্লাস S2 ডিভাইডেড বাই 2। শুধুমাত্র এই যে আমাদের এল শেপের যে লিভারটা আছে লিভারের আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস আমরা যাকে বলতেছি, অর্থাৎ ওয়াই বাহু ওয়াই আর্ম, এইটার হচ্ছে এইখানে অর্থাৎ স্লিভের কানেকশন পয়েন্টে যে ফোর্স কাজ করবে সেটা হবে mg প্লাস S2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে এই যে আমাদের অ্যাক্সিসটা আছে এটা হচ্ছে আমাদের গভর্নর অ্যাক্সিস। এই গভর্নর অ্যাক্সিস থেকে হচ্ছে আমরা অর্থাৎ এই বলের পজিশনটা মেজার করব, আর এই ফালক্রাম পয়েন্ট যেটা আছে অর্থাৎ এল শেপের যে আমাদের লিভারটা আছে এটা যে পয়েন্টে পিভটেড থাকবে সেই পয়েন্টের ডিস্টেন্সটা আমরা কাউন্ট করব। আর হচ্ছে আমাদের এই অর্থাৎ কোন পজিশনে আমাদের হাইট কত এই তিনটা বিষয় আমাদের কাউন্ট করতে হবে। যেমন
এখানে যদি আমরা দেখি যে এই গভর্নর এক্সিস থেকে আমাদের যে পিভট পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের আর এরপর ইনিশিয়াল অবস্থায় অর্থাৎ লোয়েস্ট পজিশনে আমাদের বল যেটা আছে সেটা গভর্নর এক্সিস থেকে R1 ডিস্টেন্সে আছে। এটা হচ্ছে আমাদের এখানে দেখানো আছে R1 ডিস্টেন্সে আছে। এই যে আমাদের R1 ডিস্টেন্সে আছে, অর্থাৎ বল আছে হচ্ছে গভর্নর এক্সিস থেকে R1 ডিস্টেন্সে। আর আমাদের এখানে পিভট করা আছে কোন জায়গায়, R দূরত্বে পিভট করা আছে। আর এরপরে এটা যখন হাইস্ট পজিশনে চলে যাবে তখন গভর্নর এক্সিস থেকে আমাদের পিভট পয়েন্টের দূরত্ব, অর্থাৎ এটা তো অবশ্যই ফিক্স, এটা চেঞ্জ হবে না, এটা হচ্ছে আরই থেকে যাবে। কিন্তু আমাদের চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে এই বলের পজিশন, বল তখন কি চলে গেছে যে এই গভর্নর এক্সিস থেকে অনেক দূরে চলে গেছে। এই যে আমাদের টোটাল এটা হচ্ছে এই ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের তখন R2 দূরত্বে চলে গেছে বল। এতে করে কি হয়েছে, আমাদের হাইটের পরিবর্তন আসছে। এটা হলো হাইটটা কাউন্ট করা হইতেছিল কি, হাইটটা হচ্ছে আমাদের এল শেপের যে লিভারটা আছে, লিভারের এই যে আমাদের হরাইজন্টাল আর্মের অর্থাৎ আমাদের স্লিভের সাথে যে কানেকশন পয়েন্ট, সেই পয়েন্টের ডিস্টেন্স ফ্রম হরাইজন্টাল লাইন হচ্ছে আমাদের এটা থেকে আমাদের এই পিভট পয়েন্টের যে অর্থাৎ স্লিভের সাথে লিভারের যে কানেকশন পয়েন্ট, সেই পয়েন্টের যে দূরত্ব এটা হচ্ছে H1। এটা মূলত স্লিভেরই আসলে স্লিভের এই হাইট দ্বারা মূলত স্লিভ কতটুকু লিফট করলো সেটাই আসলে মেজার করা হচ্ছে। অর্থাৎ এখানে লিভার যেহেতু স্লিভের সাথেই এই কানেক্টেড, এই জন্য হচ্ছে আমাদের এই পয়েন্টের অর্থাৎ লোয়েস্ট পজিশনের অবস্থানটা আর হচ্ছে হাইস্ট পজিশনের অবস্থান দুইটা যদি আমরা মেজার করি, এই দুইটা হচ্ছে আমরা একসাথে করলেই হচ্ছে আমরা এই যে আমাদের টোটাল স্লিপ লিফট কতটুকু সেটা পেয়ে যাবো। এই যে এইচ হচ্ছে আমাদের টোটাল স্লিপ লিফট। যেমন এইখানে হচ্ছে আমাদের হাইস্ট পজিশনে কিন্তু এই লিফটটা যখন এই যে আমাদের আর্মটা হরাইজন্টাল আর্ম যখন এই যে উপরে উঠে গেছে, তখন হচ্ছে আমাদের পিওর যে হরাইজন্টাল লাইন আছে সেখান থেকে হচ্ছে আমাদের H2 দূরত্বে আছে। H2 হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, আর ইনিশিয়ালি ছিল হচ্ছে হরাইজন্টাল লাইন থেকে H1। অর্থাৎ এই H1 আর H2 এই দুইটার সমন্বয় হচ্ছে আমাদের টোটাল যে আমাদের স্লিভের লিফট সেটা হচ্ছে আমাদের H। অর্থাৎ বেসিক্যালি অর্থাৎ লোয়েস্ট পজিশনে এই বরাবর ছিল আর হাইস্ট পজিশনে এটা এই বরাবর হয়েছে। অর্থাৎ স্লিভের যে আমাদের লিভারের সাথে স্লিভের যে কানেকশন পয়েন্ট, সেখানে সেই পয়েন্ট বরাবর আমরা ডিস্টেন্সটা মেপেছি। অর্থাৎ লোয়েস্ট পজিশনে এই বরাবর ছিল, হাইস্ট পজিশন এই বরাবর হয়েছে। এখন আমাদের এই মধ্যবর্তী ডিস্টেন্সটাই হচ্ছে মূলত H। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফর্মুলাগুলো দেখার চেষ্টা করি। এখানে ফর্মুলা 1 নম্বরে যেটা আছে এটা হচ্ছে এই আমাদের যে হাইটটা ছিল এই হাইটের সাথে R1 অর্থাৎ ইনিশিয়াল পজিশনের আমার বলের দূরত্ব গভর্নর এক্সিস থেকে, আর R2 হচ্ছে কি ইনিশিয়াল পজিশন থেকে বলের দূরত্ব হাইস্ট পজিশনে। এই দুইটার মধ্যে আর ভার্টিক্যাল যে আর্ম আছে আর হরাইজন্টাল যে আর্ম আছে, এই দুইটার অর্থাৎ যে দৈর্ঘ্য তাদের সাথে একটা রিলেশন H=R2 - R1 × y/x। y এবং x এগুলা হচ্ছে প্রবলেমে সরাসরি দেওয়াই থাকবে। R1 R2 এটা দেওয়া থাকতেও পারে, সাধারণত R1টা দেওয়া থাকে, R2টা হচ্ছে আমরা এই রিলেশন থেকে বের করে নিব, তখন হচ্ছে আমাদের স্লিপ লিফটটা বলা থাকবে। যাই হোক, H এবং R1 R2 আর y/x এর মধ্যে এই রিলেশনটা হলো আমাদের এটা। এরপর হচ্ছে 2 নম্বর যে ফর্মুলাটা আছে এখানে, এটা আমরা সবাই জানি FC অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা মূলত m²r, সেখান থেকে লোয়েস্ট পজিশনের জন্য হাইস্ট পজিশনের জন্য দুইটা লেখা হয়েছে। এরপর 3 নম্বরে হচ্ছে আমাদের যেটা আছে এই সূত্রটা মূলত অর্থাৎ এটা ডিরাইভ করার বিষয়, কিন্তু এখানে আমরা যেহেতু ডিরাইভেশন দেখতেছি না, তাই এটা শুধু একটু বলে রাখি যে এইখানে যেটা করা হয়েছিল যে এই পয়েন্টের সাপেক্ষে অর্থাৎ এই পয়েন্টকে কেন্দ্র করে হচ্ছে মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছিল। এইখানে যতগুলো এই যে FC, তারপরে আমাদের mg এবং এই যে এই 3টা ফোর্স ছিল, এই 3টা ফোর্সের এই
কী কয় ফালক্রাম পয়েন্টকে কেন্দ্র করে হচ্ছে মূলত আমাদের মোমেন্টের সূত্র অ্যাপ্লাই করে এই ফর্মুলাগুলো হচ্ছে দাঁড় করানো হয়েছে। এই দুইটা ফর্মুলা মূলত সেখান থেকে এসেছে। আর এখানে আরেকটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে, সেটা হলো যে অবলিকুইটি ইফেক্ট, অর্থাৎ এই যে আমাদের যে এল শেপের যে লিভারটা আছে এটার মূলত অর্থাৎ অবলিকুইটি ইফেক্ট, এটা যে এখানে একটু অবলিক আকারে থাকলে অর্থাৎ এখানে তির্যক হয়ে থাকলে এর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কারণে যে আমাদের ইফেক্টটা তৈরি হয় সেটা আসলে এখানে নেগলেক্ট করা হয়েছে। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে এটা এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে এটা আসলে এই অ্যাঙ্গেলটার কারণে আমাদের এখানে যে লিভারের যে এই আর্মগুলার যে লেন্থ আর এই যে আমাদের যে এই যে এটা ভার্টিক্যাল যে ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্স আর এইগুলো হচ্ছে অলমোস্ট সেম ধরে নেওয়া হয়েছে। সেম ধরে হচ্ছে এখানে বলা হয়েছে যে অবলিকুইটি ইফেক্ট, অর্থাৎ এটা তির্যক হওয়া বা না হওয়া প্রায় সেম, আসলে মূলত খুব বেশি পার্থক্য করে না। এই জন্য হচ্ছে ওই অবলিকুইটি ইফেক্টটা নেগলেক্ট করে হচ্ছে এই সূত্র দুইটা ডেরাইভ করা হয়েছে। এখানে আমরা শুধু মনে রাখি যে mg প্লাস s1 ইকুয়াল টু 2fc1 ইন্টু x/y। এক্স হচ্ছে কি যে এই ভার্টিক্যাল আর্মের ডিস্টেন্স, ওয়াই হচ্ছে আমাদের হরাইজন্টাল আর্মের ডিস্টেন্স, আর fc1 fc2 হচ্ছে কি লোয়েস্ট এবং হাইয়েস্ট পজিশনে যথাক্রমে তাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। এখন 4 নম্বর যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে আমাদের স্প্রিং স্টিফনেস বের করার ফর্মুলা। এটাই মূলত চাই, প্রশ্নে মূলত এই জিনিসটাই চাই যে স্প্রিং স্টিফনেস কত। এই স্টিফনেস বের করতে হলে আমাদের এই যে 3 নম্বরে যে দুইটা সূত্র আছে এই দুইটা হচ্ছে অ্যাপ্লাই করে S1 S2 হচ্ছে সবার আগে আমাকে বের করে নিতে হবে। S1 এবং S2 এই দুইটা যখন আমরা জানা হয়ে যাবে তখন আমরা এইখানে এই যে এইচটা বের করে নেব। এই সূত্রটা তখন অ্যাপ্লাই করলে আসলে স্প্রিং স্টিফনেসটা পেয়ে যাবে। এখানে এই যে এসগুলো হচ্ছে বড় হাতের এস, আর এই স্প্রিং স্টিফনেসের যেটা আছে এটা হচ্ছে আমাদের ছোটো হাতের এস। এরপরে 5 নাম্বার সূত্রে এখানে আছে যে কনসিডারিং ফ্রিকশন ফোর্স, যদি আমরা ফ্রিকশন ফোর্স অর্থাৎ স্লিভের ফ্রিকশন ফোর্স যদি কনসিডার করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সূত্রটা একটু ভেরিয়েশন আসবে সেটা এখানে দেখানো হয়েছে 5 নম্বরে। এখানে যদি আমরা দেখি 5 নম্বরে যে দুইটা সূত্র আছে এখানে এই যে একবার মাইনাস ফ্রিকশন ফোর্স করা হয়েছে, আবার হচ্ছে প্লাস করা হয়েছে। এখানে মাইনাস করা হয়েছে একবার আর প্লাস করা হয়েছে একবার। এটা মূলত যে যখন হচ্ছে আমাদের লোয়েস্ট পজিশনে থাকবে, লোয়েস্ট পজিশন থেকে উপরের দিকে উঠতেছে তখন হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্সটা মাইনাস হবে, আর হাইয়েস্ট পজিশনে আছে হাইয়েস্ট পজিশন থেকে নিচের দিকে নামতেছে এবং এই কন্ডিশনে হচ্ছে আমাদের অর্থাৎ ফ্রিকশন ফোর্সটা হচ্ছে প্লাস হবে। এটা হচ্ছে প্রশ্নের ধরন বুঝে আমাকে প্রশ্নের যে আমাদের বলে দেওয়া থাকবে সেখান থেকে আমরা আসলে বুঝতে পারবো আসলে কখন এটা কোন দিকে উঠতেছে নামতেছে, সেই অনুযায়ী হচ্ছে আমাদের স্প্রিং ফোর্সটা অর্থাৎ এখানে ফ্রিকশন ফোর্স যেটা আছে এটা একবার যোগ হবে বিয়োগ হবে। অর্থাৎ সাধারণভাবে বললে এটা হচ্ছে যখন অর্থাৎ লোয়েস্ট পজিশনে থাকবে তখন হচ্ছে এটা সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা মাইনাস দিয়ে, আর যখন এটা হাইয়েস্ট পজিশনে চলে যাবে অর্থাৎ বি পজিশন হাইয়েস্ট পজিশনে যখন চলে যাবে তখন হচ্ছে আমরা ফ্রিকশন ফোর্স যেটা ধরতেছি সেটা হলো প্লাস করব, আর বাকি সব সেমই থাকবে। সর্বশেষ আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের যে লোয়েস্ট এবং হাইয়েস্ট পজিশনের মধ্যে আমরা রিলেশন তো দেখলাম, ওই যে ওই 4 এবং কি 5 3 এবং 4-এর যে সূত্রগুলো আছে এগুলো FC1 FC2 আর S1 S2 এগুলো হচ্ছে লোয়েস্ট এবং হাইয়েস্ট পজিশনের মধ্যে রিলেশন। আর এখন আমি যদি এই দুইয়ের মাঝে অন্য যে কোনো একটা সার্টেন পজিশন, যেমন সার্টেন একটা রেডিয়াস বলে আমাকে বললো যে এই রেডিয়াসে হচ্ছে আমাদের ফোর্স কত, সেন্ট্রিফিউগাল ফোর্স কত সেটা বের করতে, অথবা এই পজিশনে স্পিড কত সেটা বের করতে, তখন আমাদেরকে এই যে ইন্টারমিডিয়েট যে রিলেশন আছে FC ফর এনি ইন্টারমিডিয়েট পজিশন, অর্থাৎ আমার FC1 অর্থাৎ লোয়েস্ট অথবা হাইয়েস্ট কোনো একটা জানা থাকবে। যেমন এই যে আমাদের যদি FC1 জানা থাকে XY এই দুইটা তো অবশ্যই দেওয়াই থাকে আর্মের দৈর্ঘ্য, আর আমাকে FC1 R1 এই দুইটা দেওয়া থাকবে, স্প্রিং স্টিফনেস বলে দেওয়া থাকবে, অথবা আমরা এই যে এখানে বের করেছি। এরপরে
আমাকে এখানে যখন ইন্টারমিডিয়েট পজিশনের কোনো কোশ্চেন আসবে তখন সাধারণত জানতে চাইবে যে সার্টেন কোনো রেডিয়াসে তার স্পিড কত, তখন হচ্ছে আমাকে ওই রেডিয়াসের জন্য এই যে FC1R1 এগুলো ব্যবহার করে হচ্ছে আমরা এফসিটা বের করব। এফসি বের করার সাথে সাথে হচ্ছে আমরা কী পেয়ে যাব, এম ওমেগা স্কোয়ার আর লিখতে পারবো। সেখানে যে ওমেগা স্কোয়ার আছে ওই ওমেগা স্কোয়ার থেকে আমরা, যেমন এই যে এইখানে যে আমাদের ফর্মুলাটা আছে FC ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এখান থেকে হচ্ছে আমরা তখন ওমেগাটা বের করতে পারবো। অর্থাৎ কোনো একটা ইন্টারমিডিয়েট রেডিয়াসের কারণে সেই অবস্থায় যে স্পিড আছে সেটা বের করতে হবে, অথবা ওই অবস্থায় যদি আমার স্পিড বলে দেওয়া থাকে সেখানকার রেডিয়াসও বের করা যাবে। এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট রিলেশন হার্টনেল গভর্নরের। এরপর এখানে লাস্ট আরেকটা সূত্র দেওয়া আছে, এটা হচ্ছে FC ইকুয়াল টু FC1 প্লাস FC2 মাইনাস FC1 ইন্টু আর মাইনাস R1 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। এটা হচ্ছে আসলে ইন্টারমিডিয়েট পজিশনের একটা ফর্মুলা। এইখানে আমাদের FC1 FC2 দুইটাই জানা থাকতে হবে, আর হচ্ছে R1 R2 জানা থাকতে হবে। এরপরে যদি আমাকে অন্য কোনো এর মাঝের কোনো একটা রেডিয়াসে ফোর্স জানা লাগে তখন হচ্ছে আমরা এটা বের করতে পারবো আর কি। এই ছিল মূলত ফর্মুলা, এইগুলাই মূলত লাগে আর কি।